হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে থেকে যারাই দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আগেও একটি ভিডিও দিয়েছি এবং বলেছি যে এবার ভক্ত সমাগম অনেকটাই কম। আমরা আছি মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ ধামের বেশকুণ্ড তীরে। আমরা এমনিতে একটু ভ্রমণে বেরিয়েছি, আমার সাথে যারা ছিলেন তাদের কিছু সংখ্যক লোক নিয়ে। তো আসলেই এবার ভক্ত সমাগম খুব কম, হয়তো বাড়বে, তবে গত বছরের তুলনায় ততটা হবে না আশা করি, কারণ বোঝাই যায় এই মুহূর্তে এখানে অনেক ভক্ত থাকেন, কিন্তু আজকে একেবারেই নগণ্য। তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি, যেহেতু আগামী দিন আমরা সেই বেশকুণ্ডের ভিডিও বা ছবি তুলতে পারবো না, প্রশাসনিক বা কমিটির নির্দেশনা রয়েছে, আমরা সেই নির্দেশনাকে সাধুবাদ জানাই। আমরা আছি এখন শঙ্কর মঠের মূল দরজায়। আমরা একটু একটু করে শঙ্কর মঠের উপরে উঠব। আমরা সিঁড়ির খুব কাছাকাছি আছি, দেখতে পাচ্ছেন আলোকসজ্জা খুব সুন্দর হয়েছে। আমরা শঙ্কর মঠের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে এমন একটি মনোমুগ্ধকর পরিবেশ উপস্থাপন করায়। আমরা শঙ্কর মঠ হয়ে বিশ্বনাথ মন্দিরে যাব। তো যারাই দেখছেন তাদেরকে ধৈর্য নিয়ে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, কারণ বিশ্বনাথ মন্দিরটি খুব মনোরমভাবে ওনারা ফুটিয়ে তুলেছেন। বিভিন্ন সাজসজ্জার মাধ্যমে আমরা এখন শঙ্কর মঠে উঠব। আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখছেন যে বিশ্বনাথ মন্দিরটি, আমরা শঙ্কর মঠ হয়ে সেখানে যাব, ভালোভাবে একটু দেখানোর চেষ্টা করব। তো সাথে থাকবেন সে পর্যন্ত। আমরা শঙ্কর মঠের উপরে চেষ্টা করছি উঠতে। আমরা একটু একটু করে চেষ্টা করছি ওঠার জন্য। তো সে পর্যন্ত আপনারা অবশ্যই সাথে থাকবেন। আমরা শঙ্কর মঠে উঠছি, দেখতে পাচ্ছেন ভক্তরা সিঁড়ি বেয়ে বেয়ে শঙ্কর মঠে উঠছেন। আমরা শঙ্কর মঠে প্রবেশ করি, আমরা দেখব গীতা ভবন। গীতা ভবনের সামনে আশ্রয়কেন্দ্র। তো এই শঙ্কর মঠের সিঁড়ি থেকে দেখা যাচ্ছে যে শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির এবং বীরপাক্ষ মন্দির, যদিও খুব কাছে মনে হয় কিন্তু অনেকটাই দূর। তো আমরা প্রবেশ করছি গীতা ভবনের সামনে আশ্রয়কেন্দ্রে। আমরা অতীতে দেখেছি অনেক ভক্ত এখানে আশ্রয় নেয়, কিন্তু অতীতের তুলনায় আমার মনে হয় এবার ভক্ত সমাগম খুব কমই হবে। কমিটিবৃন্দ খুব সুন্দরভাবে সাজিয়েছেন আলোকসজ্জার মাধ্যমে। আমরা যাচ্ছি গীতা ভবনের দিকে, আস্তে আস্তে এগোচ্ছি। দেখতে পাচ্ছেন এখানেও ভক্ত সমাগম অনেকটাই কম, তবে হয়তো বাড়বে, অবশ্যই বাড়বে। তবে আশানুরূপ অতীতের মতো ভক্ত সমাগম আমার মনে হয় এবার হবে না। এ হচ্ছে গীতা ভবন। আমরা গীতা ভবন পরিদর্শন করে নেমে যাব বিশ্বনাথ মন্দিরের পরিবেশটা একটু দেখাতে চেষ্টা করব। শেষ পর্যন্ত একটু সাথে থাকবেন। এবং বিশ্বনাথ মন্দিরের সামনে আলোকসজ্জা করা হয়েছে। আমরা ধন্যবাদ জানাই বিশ্বনাথ মন্দির কর্তৃপক্ষকে। দেখতে পাচ্ছেন ভক্তরা কষ্ট স্বীকার করে তীর্থ করতে এসেছেন। আমরা নেমে যাচ্ছি গীতা ভবন থেকে। আমরা আস্তে আস্তে নেমে যাব শ্রী শ্রী বিশ্বনাথ মন্দিরে। খুব সুন্দর একটি পরিবেশ আলোকসজ্জার মাধ্যমে করেছেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি মূর্তি এবং প্রতিকৃতি। তো আমরা বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করব। এই হচ্ছে শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির। আমরা বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করব।
বিশ্বনাথ মন্দিরের সামনেই দুটি ষাঁড়ের আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে সাজিয়েছেন। দুটো ষাঁড় তৈরি করা হয়েছে সিমেন্ট পাথর দিয়ে খুব সুন্দর করে। আমরা প্রবেশ করছি বিশ্বনাথ মন্দিরে। আমরা দোতলায় উঠছি, যেখানে বাবা বিশ্বনাথের পূজা করা হয়। শিবেরই আরেকটি নাম বাবা বিশ্বনাথ। তো দেখতে পাচ্ছেন মন্দিরটি খুব সুন্দরভাবে, খুব সুন্দর একটি পরিবেশ। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। বাবা বিশ্বনাথের পূজা হচ্ছে। এখানে আরেক পুরোহিত আশীর্বাদ দিচ্ছেন ভক্তদের, ভক্তরা প্রণামী দিচ্ছেন। তো দেখতে পাচ্ছেন একজন ছোট সন্ন্যাসী, যার বয়স 6-7 বছর হবে। ভালো লাগলো। বাবা বিশ্বনাথ তার প্রতি কৃপা করুক, এই প্রার্থনা করি। তো দেখলেন বিশ্বনাথ মন্দিরটি অনেক সুন্দরভাবে করেছেন, এবং মন্দিরের যে উপরের অংশ খুব সুন্দর একটি নকশা করেছেন এবং আলোকসজ্জা করেছেন। সকলকে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি করতে গিয়ে অনেকটা ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি ভবিষ্যতে ভিডিওগুলি আর একটু ভালো করার চেষ্টা করব। তো বিশ্বনাথ মন্দিরের ভিতরটা দেখানোর চেষ্টা করলাম। ভক্তরা এখানে বসে বসে গল্প করছেন। তো আমরা বেরিয়ে পড়লাম বিশ্বনাথ মন্দির থেকে। মন্দিরের বাইরের অংশটা খুব সুন্দর একটি পরিবেশ, দেখে ভালো লাগবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং ভিডিওটি দেখলে আশা করি ভালো লাগবে, এবং ভালো লাগলেই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের অনুপ্রেরণা পেলে আমি সামনে আরও ভালো ভালো ভিডিও দিতে সক্ষম হব। দেখতে পাচ্ছেন শঙ্কর মঠের সামনে একটি হাতির প্রতিকৃতি সিমেন্ট পাথর দিয়ে সাজানো হয়েছে। সামনে গেটের উপরে যে দুটো সিংহ। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমরা চেষ্টা করলাম শঙ্কর মঠ এর ভিতরের বাইরের দৃশ্যগুলি দেখানোর জন্য। তো ভুল ত্রুটি ক্ষমা করবেন। সকালে ভালো থাকবেন, আশীর্বাদ করবেন, আমরা যেন সেই চন্দ্রনাথ তীর্থের সুফল নিয়ে প্রত্যেকের বাড়ি যেতে পারি। সকল ভক্তদের মনোবাসনা যেন বাবা ভোলানাথ পূর্ণ করেন। আমরা আরেকটু দেখানোর চেষ্টা করলাম, যেখানে সন্দেশ পেড়া দোকান এবং বিভিন্ন দোকান, খেলনা জিনিসপত্র। তবে অনুরোধ থাকবে ভক্তরা আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ নিজেদের জিনিসপত্র নিজেরা একটু সাবধানে রাখবেন, যেন চুরি ছিনতাই থেকে রক্ষা পান। তো সকলকে ভালো থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করলাম। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।